আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব, যেটি হচ্ছে আন্তর্জাতিক এবং জাতীয় পুরস্কার সমূহ। কোন পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়, কোন পুরস্কার কত সালে প্রবর্তন করা হয় এবং কোন পুরস্কার কেন দেওয়া হয়, অর্থাৎ পুরস্কার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত তথ্য শিখে নেব মাত্র 2 মিনিটে। আমাদের দেখো, আজকে আলোচনার বিষয় আন্তর্জাতিক এবং জাতীয় পুরস্কার নিয়ে। আজকে আমরা আলোচনা করব, প্রথমে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা কোন পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়। কোন পুরস্কারগুলো কোন দেশ থেকে দেওয়া হয়? নোবেল পুরস্কার বিশ্বের যেটা সম্মানসূচক এবং অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে বেশি, সেটি হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া হয় 2টি দেশ থেকে। একটি সুইডেন আর একটি হচ্ছে নরওয়ে। সুইডেন এবং নরওয়ে থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। অস্কার পুরস্কার দেওয়া হয়, অস্কার পুরস্কারের অপর নাম একাডেমি অ্যাওয়ার্ডস। এটি দেওয়া হয় যুক্তরাষ্ট্র থেকে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। গ্র্যামি পুরস্কার দেওয়া হয় যুক্তরাষ্ট্র থেকে। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় যুক্তরাষ্ট্র থেকে। ব্যালন ডি'র পুরস্কার দেওয়া হয় ফ্রান্স থেকে। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ। 21শে পদক বাংলাদেশ। বাংলা একাডেমি পুরস্কার বাংলাদেশ। এইটা হচ্ছে তাহলে কোন পুরস্কার কোথায় থেকে দেওয়া হয় আমরা এক নজরে একটু দেখে নিলাম। তারপরে দেখো, কোন পুরস্কার কত সাল থেকে প্রবর্তন করা হয়েছে সেটা আমরা একটু দেখে নিব, যে কোন পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়েছে। পুরস্কার প্রদানের সময়কাল যদি একটু তোমাদের বলি, যে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়েছে 1901 সাল থেকে। তখন হচ্ছে 5টা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। আর 1969 সালে আর এই একটা পুরস্কার চালু হয়, সেটি হচ্ছে অর্থনীতি। আর এই অর্থনীতি থেকে এখন বর্তমানে নোবেল পুরস্কার দেওয়া হয় 6টি বিষয়ের উপর। তো নোবেল পুরস্কার চালু হয় 1901 সাল থেকে এবং অর্থনীতিতে প্রথম নোবেল চালু হয় 1969 সালে। অস্কার পুরস্কার দেওয়া হয়, অস্কার পুরস্কারের অপর নাম একাডেমি অ্যাওয়ার্ডস, যেটা দেওয়া হয় 1929 সাল থেকে। গ্র্যামি পুরস্কার দেওয়া হয় 1959 সাল থেকে। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় 1917 সাল থেকে। ব্যালন ডি'র দেওয়া হয় 1956 সাল থেকে। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ থেকে 1977 সাল থেকে। 21শে পদক 1976 সাল। বাংলা একাডেমি পুরস্কার 1960 সাল থেকে। তারপরে শিখব যে কোন পুরস্কার কিসের জন্য দেওয়া হয়, সেগুলো আমরা একটু এক নজরে দেখে নিব। দেখো, নোবেল পুরস্কার এটি প্রবর্তন করেছিলেন আলফ্রেড নোবেলের আলফ্রেড নোবেল, তিনি নোবেল পুরস্কারের প্রবর্তক বলা হয়। তিনি হচ্ছেন ডিনামাইটের আবিষ্কারক। এই আলফ্রেড নোবেলের ইচ্ছা অনুযায়ী প্রবর্তিত হয় বিজ্ঞান, সাহিত্য, শান্তি, তারপরে চিকিৎসা, পদার্থ, রসায়ন, অর্থনীতি, এই 6টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার কেন দেওয়া হয়? নোবেল পুরস্কার এটি হচ্ছে বিশ্বের সম্মানসূচক পুরস্কার। এটি 6টি বিষয়ের উপর নির্ভর করে বা বিবেচনা করে দেওয়া হয়। অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্র শিল্পে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ অস্কার পুরস্কার দেওয়া হয়। গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীত শিল্পে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসাবে। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীতে বিশেষ অবদানের জন্য। বিশেষ করে সাংবাদিকতায় যারা পারদর্শী বা যারা বিচক্ষণতার পরিচয় দেয়, তাদেরকেই পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। আপনাদের কাছে একটি প্রশ্ন, বাংলাদেশের কোন ব্যক্তি প্রথম পুলিৎজার পুরস্কার লাভ করেছেন? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ব্যালন ডি'র দেওয়া হয় বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড়কে প্রদান করা হয়। প্রতি বছর যারা বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড় হয় তাদেরকে ব্যালন ডি'র দেওয়া হয়। কোথা থেকে দেওয়া হয় এটিও জানাবেন। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। 21শে পদক শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং সমাজসেবায় অবদানের জন্য। বাংলা একাডেমি পুরস্কার বাংলা সাহিত্য এবং ভাষায় অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। আজকে ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।